শুধুমাত্র রাজনৈতিক কারণে বিজেপির তরফ থেকে পশ্চিমবঙ্গকে বিভিন্ন রকমভাবে ছোট করা হচ্ছে। পশ্চিমবঙ্গে কাজকর্ম নেই, পশ্চিমবঙ্গের মানুষ বেকার, পশ্চিমবঙ্গের মানুষের ইকোনমিক কন্ডিশন খারাপ, এরকম নানান প্রচার হয়। কিন্তু যে তথ্যগুলো আমি বলবো সেগুলো কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। প্রথম হচ্ছে, পশ্চিমবঙ্গের ইনকাম ট্যাক্স এবং জিএসটি কালেকশন 28টা ভারতবর্ষের রাজ্য, তার মধ্যে 7th। পশ্চিমবঙ্গের জিএসটি এবং ইনকাম ট্যাক্স কালেকশানে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ 7th। এবং আপনি জানবেন, পশ্চিমবঙ্গের যে শহর কলকাতা, সেই কলকাতা কিন্তু ভারতবর্ষের মধ্যে তৃতীয় ধনীতম শহর। হায়দ্রাবাদ এবং ব্যাঙ্গালোরকে পেছনে রেখে কলকাতা কিন্তু তৃতীয় ধনীতম শহর। এছাড়াও আপনার আইটি হাবে কিন্তু কলকাতা পশ্চিমবঙ্গে কিন্তু 3rd বা 2nd হতে যাচ্ছে খুব শিগগিরই। ডানকুনিতে যেভাবে হাব তৈরি হচ্ছে এবং হরিণঘাটাও যে হাব হলো, তাতে করে 2nd বা 3rd পজিশন এসেই যাচ্ছে। এবং আগে থেকে আপনার ধান এবং পাট উৎপাদনে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে প্রথম, এ তো বহুদিন ধরে প্রথম। চা উৎপাদনে দ্বিতীয়, চা উৎপাদনে। এবং মৎস্য একটা বড় অংশ, মৎস্য ব্যবসায়ীদের সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে দ্বিতীয়। তাহলে পশ্চিমবঙ্গকে যারা পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন, যারা বলছেন পশ্চিমবঙ্গে কিছু নেই, এই তথ্যটা কিন্তু সম্পূর্ণ ভুল। এবং আমি বলি, পশ্চিমবঙ্গে যদি 10 জন ধনী লোক দেখেন, তার মধ্যে শুধুমাত্র চন্দ্রশেখর ঘোষ ছাড়া, বন্ধন ব্যাংকের মালিক চন্দ্রশেখর ঘোষ ছাড়া কিন্তু একজন ধনী মানুষও প্রথম 10 জনের মধ্যে বাঙালি নয়। তাতেও কিন্তু বাঙালিদের কোনো আক্ষেপ নেই। কিন্তু এই পশ্চিমবঙ্গের বাঙালিরা যখন বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিভিন্ন রকম ব্যবসা বা পরিযায়ী শ্রমিক হয়ে যায়, তাদের উপর অকথ্য অত্যাচার হয়ে চলেছে। তাদেরকে খুন করা হচ্ছে, মারা হচ্ছে, ছুরি দিয়ে ফেলা, ট্রেন থেকে ফেলে দেওয়া হচ্ছে। এটা কিন্তু সহ্য করা যাবে না দীর্ঘদিন। পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু ধীরে ধীরে সমস্ত দিকগুলো খেয়াল করবে। সে কারণে আমি বলবো, সারা ভারতবর্ষের সমস্ত মানুষকে বলবো, এই বিজেপি আসার পরে শান্তির বাতাবরণ এরা শেষ করে দিয়েছে। সারা ভারতবর্ষ জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা, এদের সঙ্গে ওদের গণ্ডগোল, ওদের সঙ্গে ওদের গণ্ডগোল, হিন্দুদের মধ্যে হিন্দুদের গণ্ডগোল, উচ্চ বর্ণের সঙ্গে নিম্ন বর্ণের গণ্ডগোল, এরকম গণ্ডগোল নিয়েই আমরা আছি। আমরা কোনো উন্নয়ন নিয়ে ভাবছি না, আমরা কোনো রিসার্চ করছি না, আমরা কিছু আবিষ্কার করার কথা ভাবছি না, আমরা শুধু এই গণ্ডগোল করা নিয়েই চলেছি। সে কারণে বলবো, ভারতবর্ষের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে বলবো, এই বিজেপিকে মুছে দিতে হবে। ভারতবর্ষ থেকে বিজেপিকে মুছে দিতে হবে। পশ্চিমবঙ্গে আগামী 2 মাস পরে ইলেকশন, তাতে করে বিজেপি থাকবে না আমরা জানি। ওরা খালি মুখে আওয়াজ করে যাচ্ছে। সারা ভারতবর্ষ থেকে বিজেপিটাকে মুছে দিতে হবে। এটা দেশের জন্য ক্যান্সার।